سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে জাতির কথার শুরু হয় কোরআন দিয়ে, শেষ হয় কোরআন দিয়ে, সেই জাতি আজকে কত নিগৃহীত। আমরা ফিলিস্তিনের সাথে আছি তো, প্রথম কেবলার সাথে আছেন? আছেন আপনারা? হাত তুলে দেখান কারা কারা আছেন। আল্লাহ হাতগুলো কবুল করুক। আরো জোরে বলেন আমিন। প্রথম কেবলার সাথে থাকা মানি হলো গাছ বাজনা করা যাবে না, ওটার সাথে থাকা মানি হলো মোমেন হয়ে থাকতে হবে। কি হয়ে? মোমেন। যারা রাতে গান শুনে রাসূল বলছেন এরা মারা গেলে এদের জানাজা দিও না। এই জন্য আমরা এই পচা জিনিস থেকে সরে আসবো। আল্লাহ তৌফিক দান করুক। পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? পাঁচটা লাভ। কয়টা? প্রথম, আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? দ্বিতীয়, শরীরটা ভালো রাখেন কে? তৃতীয়, কিয়ামতে পাল্লা ভর্তি করে সওয়াব দিবেন কে? চতুর্থ, দুশ্মনী কমিয়ে দিবেন কে? পঞ্চম, সবার আগে জান্নাত দিবেন কে? এই পাঁচটা লাভ। প্রশংসা করবেন তো? উঠতে বসতে চলতে ফিরতে কার প্রশংসা? এটা কোরআনের প্রথম আয়াত, এটা জান্নাতেরও প্রথম আয়াত। এটা বেশি পড়বেন। রাসূল বলছেন যারা বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাদেরকে সবার আগে জান্নাত দিয়ে দিবেন। অনেক সুন্দর করে একটা আয়োজন করেছেন। আমি তো তুফান, যেখানে যাই আমাকে নিয়ে ঠেলাঠেলি। এটা জেনেও করে না জেনেও করে। যেগুলো আমাকে নিয়ে ঠেলাঠেলি করে এগুলো কোনোদিন আমার আলোচনা শুনে নেই। আমি লিখিত দিব, এরা শুনে নেই আমার আলোচনা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। বিশ্বের সুদীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজার সদর উপজেলা আওতাধীন পিএম খালি এত লম্বা খিল্লা লেখ্য ইউনিয়নের অন্তর্গত খালজয়ী সামাজিক, হ্যাঁ কি রচনা লেখ্য নাকি বাজিওগর, তোতক খালি, তোতক অর্থ কি?
তোতক অর্থ কি? এটা রাসূল অপছন্দ করতেন, যেখানে নাম অর্থ থাকতো না রাসূল ওখানে থাকতেন না, অথবা যদি কিছুক্ষণ থাকতেন নাম পরিবর্তন করে দিতেন। তোতকখালের অর্থ জেনে নেবেন, নইলে চেঞ্জ করে ফেলেন এটার অর্থ। ছয় ভাই, ছয় ভাই কই কই? ও সবাই অন্যায় অন খবাই তো লিখবা আগে সবাই অন ইচ্ছা মতো ভাই সবাই। স্মৃতি সংসদের উদ্যোগে আজকের মাহফিল, প্রধান বক্তা শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ, আমার অত্যন্ত স্নেহের আজাদ। আগুনের ঘরে আগুন, উদ্দূর হয়নি। বাপ ছিল সিংহ। বাপ কি ছিল? সিংহ। আল্লামা বলতেন ওল্ড লায়ন, আমি বলতাম চাচা লায়ন ওল্ড হয় না, লায়ন লায়নই। সিংহ সিংহই। আল্লাহ তার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আল্লাহ ফানাফিল্লাহকে সহি সালামতে আসার তৌফিক দান করুন। সুন্দর আলোচনা করার জন্য সিনাটাকে আপনি খুলে দিন। আমার আগে সব আমার স্নেহের এই হাসিব আসছে। আমি যখন হাসিবের এলাকায় প্রথম যাই, হাফ প্যান্ট পরতো, হাফ প্যান্ট। ও নিজে বলছে আমাকে, অত্যন্ত সুন্দর বলে। এখন আপনাদের চট্টগ্রামেই থাকার কারণে বরকত বেশি বেড়েছে। চিটাগাং বলতে বরকতের জায়গা। কিসের জায়গা? বরকতের জায়গা। চিটাগাঙে ন আসলে ব্যবসায়ী নয়। টিয়া লাগলে হড়া আইব, চিটাগাং আইব। টিয়ালা বেগুন চিটাইঙ্গা। হাসিবুর রহমান বলেছে বাদাসুর থেকে আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা আবুল ফয়েজ আনসারি ইবাহন, আচ্ছা লোকাল আবুল ফয়েজ, তিনিও সুন্দর বলবেন আশা করি। বলেছেন, কথা বলেছেন মাওলানা অলিউল্লাহ সাহেব। এখানে অনেক মানুষকে আপনারা দাওয়াত দিয়েছেন। জানাব মাহমুদুল করিম মাদু, সদর উপজেলা আওয়ামী লীগ। তারপরেও মাহফিলে বাধা কেন? হ্যাঁ, এত নেতা রাখার পরেও বাধা কেন? জনাব আবদুল্লাহ বিএ, জনাব মিজানুর রহমান মিজান, যতজন নাম এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। মাওলানা নুরুল আলম হেলালি সাহেব, সাবেক শিক্ষক, সুরতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। হুজুর আসছেন নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ওস্তাদ, এসব বড় আলেমদের দোয়া নিবেন, এদের কাছে বসলেও এলেম বেড়ে যায়। আলহামদুলিল্লাহ বলি। অনেক ওলামা হজরত এসেছেন যাদের নাম আমি বলতে পারলাম না। নিচে বসে আছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন আমাদের উস্তাদ সমতুল্য। এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, এসেছেন প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, পুলিশ এবং র্যাবের সদস্যরা। এসেছেন অনেক মা বোনেরা। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা শাবান মাসে বসে আছি, রমজানের আগের মাস। 2 মাসে রাসূল সবচেয়ে বেশি আমল করতেন, আমরাও করব। আল্লাহ তৌফিক দান করুক। কয় মাসে? 2 মাসে। রাসূল 5টা আমলে শাবানে করতেন। কয়টা? 5টা আমল বেশি করতেন। ওযু ছাড়তেন না। কি ছাড়তেন না? ওযু ছাড়তেন না। 2 নাম্বার, সবচেয়ে বেশি রোজা রাখতেন, পুরা মাস রোজা রাখতেন, রাহমাতাল লিল আলামিন। 3 নাম্বার, সবচেয়ে বেশি নফল আদায় করতেন। 4 নাম্বার, সবচেয়ে বেশি দান করতেন। করবেন তো? 5 নাম্বার, সবচেয়ে বেশি দাঁত মাজতেন। কি মাজতেন? এত দাঁত মাজতেন মনে হতো দাঁত উপড়ে ফেলবেন তিনি, এত বেশি দাঁত মাজতেন। কেন? দাঁত মাজলে কি হয়? আজকের মেডিকেল সায়েন্স বলছে যাদের দাঁত ময়লা থাকে বেশি, এদের শরীর খারাপ থাকে বেশি। 5 ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত তো মাজতেনই। আর বলছেন উম্মতের জন্য যদি কঠিন হয়ে না যেত মেসওয়াক করা ফরজ করে দিতাম। আবার বলেছেন ল্যাপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটাকে বাধ্যতামূলক করে দিতাম। আমরা রাসূলের সুন্নাত যেন মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঝগড়াঝাটির দরকার নেই। আমরা কে কয় রাকাত পড়তে পারি এটাই কম্পিটিশন করব, ঠিক না বেটি? এখন রমজানে নিয়েও ঠেলাঠেলি। 20 রাকাত না 8 রাকাত? হোসাই কত রাকাত? জোরে আরে জিগাও না। করাকাত? আয় করাকাত? আরে ফসল না হরাকাত? 40 টাকাত। 2 গ্রুপ আর কাছে আসছে, হুজুর আমনে 8 টাকাত না 20 টাকাত। আইখলাম আয় 42 টাকাত। কয় হ্যাঁ ইয়ান তো নফুনি। আরে তো তোরা নিয়া না তো আয় নফুনি। খিলাখিলি করস কিনলে যত পারবি তত ভালো, ঠিক না ঠিক? যত গুড় তত
মিষ্টি, স্বাভাবিক। যত সেজদা তত বরকত দান করবেন কে? রমজান মাস সেজদার মাস, আল্লাহর কাছে যাওয়ার মাস, ঠিক তবে ঠিক। কোরআন আছে যেখানে সেজদা পড়ে সেখানে কোরআন পড়ি আর সেজদা দেই কাকে? সেজদা শিখিয়েছে কোরআন। আসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সেজদা না দিয়ে ইবলিস অহংকারী হলো, জাহান্নামী হলো। সেজদা দিয়ে আদম জান্নাতি হয়ে গেছে। সেজদা বেশি দিবেন তো সেজদার আরো ফায়দা আছে। আজকে 43 নম্বর সূরা, 43 নম্বর বছর আজকের এই মাহফিল। যারা এই মাহফিলটা শুরু করেছেন তারা এখন কবরে, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তাদের সবাইকে আপনি মাফ করে দেন, তাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন। আরো আস্তে খাও আমিন, আরো আস্তে আমিন। আরে আরেকজনের জন্য আমিন বললে আগে তো নিজের জন্য কবুল হয়। আমিন। দোয়া করবেন সবার জন্য। দোয়া করছি যত নেতার নাম লিফলেটে চেয়ে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আজকে যিনারা কষ্ট করে দিন রাত পরিশ্রম করে যে সোনার টুকরা ছেলেরা আজকে আমাকে এখানে উপস্থিত করেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। তাদের পরিবারকে আপনি মাফ করে দেন। যারা কষ্ট দিয়েছে তাদেরকে হেদায়েত দেন। সূরা রাদ থেকে কথা বলবো। রাদ মানে হলো বিজলি। রাদ মানে কি? বিজলি। আপনাদের এখানে কি কয় বিজলি রে? ঠাড়া। হ্যাঁ, কি হার? সুবহানাল্লাহ। জেন্ডুল্লাহ হাম এন্ডুল্লাহ নাম, ঠিক আছে আপনাদের এটাই ঠিক। ঠাড়া। হ্যাঁ, বিজলি লাগলে তো একবার শেষ। রাত এই সূরাটা কোরআনের একটা শ্রেষ্ঠ সূরা। এটা আল্লাহ শুরু করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে। হরফে মুকাত্তাআত মানে হলো বিক্ষিপ্ত অক্ষর। এটাকে আয়াত মুতাশাবিহাত বলে, যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এগুলো হলো কাফ হা ইয়া আইন সাদ আলিফ লাম মিম ইয়াসিন তাহা। এগুলো কেন আল্লাহ এগুলো দিয়ে শুরু করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইলিটারেট, তিনি ছিলেন অক্ষর জ্ঞানবিহীন। তিনি লিটারেসি জানতেন না, তিনি জানতেন না কোনটা আলিফ কোনটা বা। আর আল্লাহ তার মুখ দিয়ে বের করেছেন আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন। মক্কার লোকেরা অবাক, যিনি কোনোদিন কোনো টিচারের কাছে যান নাই, কোনো লেখাপড়া করেন নাই, তিনি কিভাবে এইগুলো বলছেন? আল্লাহ বলছেন, শুনো, আমি যদি চাই একজন নিরক্ষরকে দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী বানাতে পারি। এমন এমন কথা রাসূলের মুখ থেকে বের হলো, অবাক হয়ে তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন শরীফের যত সূরা হরফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে, আয়াতের পরেই আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন, শুধু একটা সূরা ছাড়া। শুধু রোম, সূরা রোমে আলিফ লাম মিম গলেবাতির রোম। আল্লাহ বলছেন যে আলিফ লাম মিম গলেবাতির রোম, রোম বিজয় হয়েছে, বিজয়ের সংবাদ দিয়েছেন। আর কোরআন আছে যেখানে বিজয় হবে, কোরআন বিজয়ের সূরা। একটা নাত এখানে পড়া হয়েছে, নাতটা জায়েজ নেই, এটা পড়বা না। রাসূলকে বলতে পারবা না যে রাসূল আবার আসেন। রাসূলকে তোমার ডাক শুনে কথা বলেন না কেন? কেন বললা রাসূলকে রাসূল আবার আসেন? তুমি আল্লাহর কাছে চাইবা, চাওয়ার কার কাছে? চাইতে হবে কার কাছে? বহু বাজে নাত পোলাপান লেখে আন্দাজে। আগে জানো তাওহীদ, তারপরে লেখো। নজরুলের লেখাগুলো দেখো না, আন্দাজে লিখলেই হবে নাকি? একটা লেখছে, রাসূল আমারে কিয়ামতে সুপারিশ কইরো, আমারে লইয়া যায় বেহেশতে। রাসূল তোরে কিভাবে বেহেশতে নিবে? রাসূলকে বেহেশতে পাঠাবেন কে? কথা বলেন না কেন? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন নবীর কাছে, কোন মানুষের কাছে কিছু চাওয়া যায় না। আমরা রাসূলের নামে দুরূদ পড়ি, ঠিক না? ঠিক। দুরূদের প্রথম অক্ষর কার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মাদের উপর রহম করেন। রাসূল বলছেন যে আমার জন্য একটা রহমত চায়, আল্লাহ তাকে 10টা রহমত দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা তার বাড়িয়ে দেয়। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সুপারিশ দেয়ার মালিক কে? সুপারিশ চাইতে হবে কার কাছে? রাসূল বলেছেন, মাগরিবের যে কোনো আযানের পরে ইমাম যা বলে, মুয়াজ্জিন যা বলে, তোমরাও
তা বলবা। তারপরে যদি একটা দোয়া পড়ো, হাল্লাত লাহু শাফায়াতি, তার উপর আমার সুপারিশটা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ আমি তার উপর সুপারিশ করব, এটা ওয়াজিব করে দিবেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযুর পরে যারা পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা মুহাম্মাদান, এটা যে পড়বে জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। এটা মেয়ের জন্য দিবে, ছেলের জন্য। আমরা বাড়িয়েছি আসমানের দিকে তাকায়া কইতে হবে। কোথায় পাইছো এটা? আসমানের দিকে তাকাইতে হবে। কোথায়? কোথাও নাই। ফ্যাব্রিকেশন, অনেক অতিরঞ্জিত জিনিস আমাদের সমাজে আছে না নাই? যেমন আমরা বলি চীনে হইলেও তোমরা জ্ঞান অর্জন করতে যাও, নিচে লেখি হাদিস। কোন হাদিসে পাইছেন এটা? কে লিখছে এই হাদিস? এই হাদিস কোথাও নাই, এটা বানানো, ফ্যাব্রিকেশন। বরং একজন সাহাবী 1300 মাইল দূরে মাসকাট গিয়েছেন একটা হাদিস জানার জন্য। কয়টা? একটা হাদিস জানার জন্য গিয়েছেন। মান তালাবা ইলমান সাহালাল্লাহু তরিকাহু ফিল জান্নাহ আও কামা ক্বাল। রাসূল বলছেন যে ইলম অর্জন করতে যায় আল্লাহ তার জান্নাতের দরজাটা সহজ করে দেয়। ওই সাহাবী মক্কা থেকে 1300 মাইল দূরে এক সাহাবীর কাছে গিয়েছেন ওই হাদিসটা সহিহ কিনা জানার জন্য। কত মাইল? 1300 মাইল। উনি বলেছেন হ্যাঁ হাদিসটা সহিহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর একটা কথা আছে আমাদের সব, এরকম অনেক আছে। সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন সবগুলো প্রাণীকে। শুনছেন না গল্প? কথা কন না কেন? সবগুলো প্রাণী আসছে আল্লাহর কাছে অনুমতি চাইছেন, এক বেলা সবাইরে খাওয়াবে। এক প্রাণী সব ডেকের খাওয়া খাই ফেলাইছে। সুলাইমান আলাইহিস সালাম লজ্জিত হয়ে পড়লেন। এরকম কোনো ঘটনা ওনার জীবনে ঘটে নেই। বরং 12 পারার প্রথম লাইনে আল্লাহ যেটা বলেছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর সব প্রাণীর খাওয়ার যোগান দেন কে? কোন সময় কোন জায়গায় গিয়ে কোন খানাটা নেবে সেটা লিখে রেখেছেন কে? আমি আজকে এখানে এসে কিছু খেজুর খাবো, কিছু আঙ্গুর খাবো, কিছু আপেল খাবো, এটা 10,000 বছর আগে আমার সৃষ্টির আগে আল্লাহ লিখে রেখেছেন। এটা সারা পৃথিবীর প্রশাসন মিলিয়েও বন্ধ করতে পারবে না। এই রিজিক আমি নেবই, এটা বরাদ্দ কার? বরাদ্দ কার? শুধু মাঝে একটু গন্ডগোল হয়েছে আর কি, কিন্তু বরাদ্দ এটা ঠিকই আছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন কোন মানুষের এমন নেই যার রিজিক আল্লাহ বন্টন করে দেয় নাই। এখন যাকে পয়সাওয়ালা দেখছেন এর পয়সাটা বরাদ্দ করে রেখেছেন কে? কিন্তু কিছু মানুষ তাড়াহুড়া করে হারামের রাস্তায় যায়। আপনার যেটা বরাদ্দ সেটা আপনার কাছে আসবেই, ওটা আপনার কাছে আসা ছাড়া দুনিয়া থেকে আল্লাহ আপনাকে নিবে না। ওটা আপনার কাছে আসবেই, কিন্তু তাড়াহুড়া করে, ওই চুরি করে, দাড়ি করে, এইবারই করে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিন্তু এটা আপনার কাছে আসবেই, এটা আপনার কাছে আসা ছাড়া আপনি যাবেন না। এটা আপনার বরাদ্দ আছে আপনার কিসমতে। এই সময়টা আপনাদের সাথে আমি মিলিত হব, এটা 1000 বছর আগে ঠিক করেছেন কে? আল্লাহ ঠিক করেছেন। ফিরায় কে? মাঝে দিয়ে একটু ভাইদের কষ্ট হয়েছে আর কি। কষ্ট যত বেশি সওয়াবত হতো বেশি। ছেলেগুলো না খেয়ে না দে, এই যে কমিটির চেহারা শুকিয়ে গেছে অনেকের। এই যে আমার ভাইয়েরা এই যে আসছে আমার সাথে দেখা করেছে, আল্লাহ এদেরকে আপনি বরকত দান করেন। আর যে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে কবুল করেন, তাদের গুনাহগুলো মাফ করে দেন। আর যারা বিরোধিতা করেছে তাদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত না হলে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দেন। কোরআন শরীফ খুব সহজ, আবার খুব, কথা কন না কেন? খুব। জমিন আল্লাহর, কোন ছাগলের কাছে অনুমতি নিতে হয়? জমিন কার? তো এরকম করো কেন তোমরা? মরতে হবে সবাইকে, চোখ বন্ধ হলে এই দুনিয়া শেষ। হিসাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। কিসের পিছনে দৌড়াও? পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাশালী মানুষ রাশিয়ার প্রেসিডেন্ট ব্রেজনেভ যখন মরে যায় খালি হাত। কি হাত? খালি হাত, কিছুই নাই, খোলা হাত। লোকমান হাকিম যখন মারা যায় তিনি বললেন আমার খাটলিয়া ধরবে সব ডাক্তাররা। সব কারা? ডাক্তাররা। বলছে কেন? বলছে আমি প্রমাণ করে দিয়ে যাব যে ডাক্তাররাও কোনো মানুষকে বাঁচাতে পারে না। বাঁচানোর মালিক কে? একজন। একটা হুকুম মাত্র, একটা হুকুম। একটা কি হুকুম? কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, হে নবী আলাইহিস সালাম, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে রূহের কারণে আমরা নড়াচড়া করছি, রূহের কারণে আমরা কথা বলছি, রূহের কারণে আমরা এখানে যাচ্ছি।
রুহের কারণে আমরা কোরআনের প্রোগ্রাম নিয়ে পাগল হচ্ছি, ঠিক না ঠিক? আমার ভাই পরামর্শ চেয়েছেন গান বাজনা আমরা করব না বিয়েতে। বিয়েতে আপনারা কি করবেন? ছোট বাচ্চারা নাচুক, কোনো অসুবিধা নাই। ছোট বাচ্চারা দফ আপনি ব্যবহার করতে পারেন, হার্ডলি দফ, এক সাইড যেটা খোলা। কিন্তু যা হয় একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হলুদের অনুষ্ঠান, মরিচের অনুষ্ঠান, আর কি হয় না? হ্যাঁ, ফ্যাকেজ, খেয়ার ফ্যাকেজ, ও বাবা ফ্যাকেজ হাত দেয়। আপনি মুসলমান বিয়েতে হিন্দি গান বাজান কেন? হিন্দু গান আপনার মুসলমানদের, আমাদের গানের কি অভাব আছে? আপনি বিয়ের অনুষ্ঠানে বাজান না, বিবাহের এই শুভ দিনে আর কিছু চাই না, ওদের ঘরে সুখ দিও গো, দিও সান্ত্বনা, বিবাহের এই শুভ দিনে আল্লাহ আর কিছু চাই না, ঠিক না? ঠিক। আপনাদের চিটাঙ্গের তো গান আছে, সাতকান্যা তন্ন আবু আইনে আইল্লার বড় হইল্লাল্লাহ, হ্যাঁ আছে না? তার মানে হলো সাতকান্যার বোরা ভালো, আইল্লার বড় হইল্লাল্লাহ। তো এই তো সুন্দর গান। আপনি এগুলো গান, আপনারা গান ওমর দাও, আবু বকর দাও, ওসমান দাও ওদের ঘরে, ঠিক না ঠিক? কিন্তু বাজনা যখনই লাগাবেন তখনই কিন্তু অনুষ্ঠানটা পবিত্র থেকে অপবিত্রতার দিকে যায়। কারণ রাসূল বলেছেন চারটা জিনিস যেখানে হয় সেখানে ভূমিকম্প হয়। কি হয়? ভূমিকম্প হয়। প্রথম হলো মদ, 2 নম্বর বাজনা, 3 নম্বর জিনা, 4 নম্বর হলো মানুষের খেয়ানত, আমানত খেয়ানত। 4টা আমাদের দেশে আছে না নাই? আপনাদের কক্সবাজার টিকে আছে শুধু নোংরামি না হওয়ার কারণে। যদি এটা নোট বিচ হতো, যদি বিকিনি পরে মেয়েরা এখানে ঘুরতো, বহু আগে এটাকে আল্লাহ ধ্বংস করে দিতেন। শুধু আপনাদের নামাজিদের কারণে এটা এখনো টিকে আছে না নাই? 1000 বছরের সবচেয়ে লম্বা সৈকত। আল্লাহ এটার বরকত আপনি আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলি আমিন। সূরা রাত। আপনারা সবাই কবরে যেতে চান তো? না চাইলেও যাইতে হবে। এখন কবর কোথায় বলেন তো? কবর কাকে বলে? মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত যেখানে থাকে এটার নাম কি? কবর। এই কবরের আযাব হবে না 4 জন লোকের। কয়জন? 4 জন লোকের। একটা হলো আমাদের হাতে, আর 3টা আল্লাহর হাতে। একটা কার হাতে? আপনারা দেখেছেন আমি স্টেজে উঠে একটা কাজ করছিলাম। একটা সূরা যারা সন্ধ্যার পরে পড়বে ওদের কবর আযাব মাফ। কোন সূরা? সূরা মূল। কোন সূরা? পড়বেন তো? আপনি না পারলে মোবাইলে ছেড়ে রাখেন, শুনে তারপরে ঘুমাবেন। এই সূরা যারা পড়বে, এই সূরা আপনার মৃত্যুর পরে আপনার কবর গিয়ে দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ আপনাকে বেহেশত দিবে না দাঁড়িয়ে থাকবে। বলবে আল্লাহ আমার বন্ধু এখনো জান্নাত পায়নি, তাড়াতাড়ি জান্নাত খুলে দেন, তাড়াতাড়ি তার গায়ে জান্নাতের পোশাক দিয়ে দেন। আপনি বলেছেন আল্লাহ আমার বন্ধুকে আপনি কষ্ট দিবেন না, আল্লাহ আমাদের সবাইকে সূরা মুলকের বন্ধু বানায়া দেন। 2 নাম্বার, যার মৃত্যু হবে জুমার দিন তার কবর আযাব মাফ করে দিবেন কে? 3 নাম্বার, আল্লাহর দিন কায়েমের জন্য বুকের রক্ত ঢেলে দিবে যে, তাকে শহীদ হওয়ার পর তাকে জান্নাত দিবেন কে? কবরের আযাব তার মাফ করে দিবেন কে? 4 নাম্বার, পেটের পীড়ায় যে মারা যায়, প্রচন্ড পেটের ব্যথা, প্রচন্ড হার্টের ব্যথায় যে মারা যায়, পেটের ব্যথায় যে মারা যায় তার কবরের আযাব মাফ করে দিবেন কে? কোনো বিরক্ত হব না, কিন্তু তার সাথে আমাদের চাবি লাগবে। জান্নাতের কি লাগবে? চাবি লাগবে। চাবি কি? আরো জোরে বলেন। আরেকটা পদ্ধতি আছে, মৃত্যুর আগে দিয়ে একজন মানুষের মুখে ধরিয়ে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তাহলে তাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। রাসূল বলছেন লাক্কানু মাউতাকুম বিল কালিমাত, এই লোকেরা তোমরা যাদেরকে মৃত্যু পথে দেখবা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদের পাশে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দু ভাইদের 7টা কিতাবে একই কথা, রাসূলের এই শেষ কালেমাটা আছে। যদি শেষ কথা হয় লা ইলাহা, তার সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। এই জন্য যে কোনো মুমূর্ষু রোগী হসপিটালে যাবেন, গেলে রোগ ভালো হয়,
রোগী দেখতে গেলেই রোগ ভালো করে দেন কে? যে রোগী দেখতে যায় সে জান্নাতে ঢুকে, যে রোগীর কাছে থাকে সে জান্নাতের ফল খাইতে থাকে। বলেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন একদিন মসজিদে নববীতে, আজকে কে রোগীর সেবা করেছো? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার আগে হাত তুললেন। আজকে কে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে রোজা রেখেছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজায় শরীক হয়েছো? তিনি হাত তুললেন। আজকে যে তাহাজ্জুদ পড়েছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। শাবান মাস রাসূল 5টা আমল করতেন, মনে আছে তো? প্রথমটা কি? প্রথমটা কি? ওযু অবস্থায় থাকবেন। কি অবস্থায়? ওযু অবস্থায় থাকবেন। 2 নাম্বার রোজা। 2 নাম্বার কি? রাসূল 30টা রাখতেন, আপনি কি 3টাও রাখতে পারবেন না? পারবেন তো? কয়টা রাখবো? 3টা। আবার রাসূল বলছেন যে মাসে 3টা রোজা রাখে, চাস্তের নামাজ পড়ে আর নামাজের পরে তাসবিহগুলো পড়ে, তারপর কোনো জাদু কাজ করবে না, তারপর কোনো জাদু কাজ করবে না। কেউ হিংসা করে তার কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের দেশে এটা বেশি না কম? একটা লোকের 5টা ছেলে, সবগুলি পড়ছে, বিবিও সুন্দর, সেও সুন্দর, কয় মার তাবিজ মারি দে উল্টি যাক। ছেলের দিছে হেফজোখানায় 3 ফারা ফরার পরে ফলা বাগে গিয়ে গই, মাইয়া আরেক মুই গিয়ে গই, এরকম আছে না নাই? ডাক্তারের কাছে যায়, বোর মাথা ব্যথা, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, কি মারে দিয়ে? কি মারে দিয়ে? জিবা তাবিজ মারছে, ইবা কাফের। ইবা কি? কাফের। জাদু যে করে সে কাফের, যে করায় সেও কাফের। কিন্তু আপনার তো ধ্বংস হয়ে গেল, আপনার পরিবার তো নষ্ট হয়ে গেল। বহু সন্তান, ব্রিলিয়ান্ট ছেলে আসে আমাদের কাছে, ছেলে কি সুন্দর, কয় হুজুর এত সুন্দর পড়াশোনা করতো, এখন কোরআন শরীফ দেখলে দৌড় মারে সে। বললাম ওস্তাদরা কেমন? ভালো। ওস্তাদ কিছু আছে গরুর মতো ফিডে, অধিকাংশই ভালো। যেগুলো ফিডে এগুলো বের করে দিবেন হেফজোখানা থেকে। ফিডের কোনো কাম ইসলামে নাই, চোখ রাঙানিও নাই। রাসূল 12 বছর 10 বছর আনাস রাদিয়াল্লাহু রাসূলের খেদমত করেছেন। বলছে কোনোদিন বলো নাই করেছো কেন, করো নাই কেন? আনাস বলছেন রাদিয়াল্লাহু আনহু। আমাদের ছেলেরা তো ব্রেনই, আমাদের ছেলেদের ব্রেন বেশি না কম? 12 বছর, আজকে 20 বছর সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কোন দেশ? পৃথিবীর সবচেয়ে বড় আর্কিটেকচার কোন দেশে? বাংলাদেশে। তো মারো কেন এগুলো? গত 25 বছর কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট হয় কারা? এই বাংলাদেশের পোলাপান। এত ব্রেনই, এত টেকনিক্যাল ব্রেন পৃথিবীর কোনো মানুষের নাই। তারপরে মারো কেন এদের? একটু যত্ন করো, দেখবা রত্ন মিলবে। কি মিলবে? রত্ন মিলবে। এই জাদু থেকে যদি বাঁচতে চান, মাসে 3টা রোজা। কয়টা? রাসূল রাখতেন প্রত্যেক মাসে 11টা রোজা রাখতেন, রাহমাতাল লিল আলামিন। আমি 3টা রোজা কি রাখতে পারবো না? পারবেন তো? শাবান মাসে রাসূল রাখতেন 30টা রোজা, আমরা রাখবো কয়টা? 3টা। তবে আমি বলবো আলেমরা রাখবেন 15টা রোজা। কয়টা? 15টা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন আমি প্রত্যেক দিন রোজা রাখতে চাই। রাসূল বললেন না, তুমি রোজা যদি রাখো সামুল্লাহি দাউদ আলাইহিস সালামের রোজা রাখো। তিনি একদিন রাখতেন, একদিন ভাঙতেন, একদিন তাহাজ্জুদ পড়তেন, একদিন ঘুমাতেন। আল্লাহ তিনার ইবাদতকে খুব বেশি ভালোবেসেছে। কারণ আপনার উপর বিবির হক আছে, নিজের শরীরের হকও আছে। দুটোই আপনাকে মেইনটেইন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবুল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। কার কথা? আল্লাহর কথা। আলিফ লাম মিম রা এগুলো পড়লেই সওয়াব আছে না নাই? এগুলো নিয়ে গবেষণা করার কোনো দরকার লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন এগুলোর অর্থ জানার ক্ষমতা আমাদের নাই। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে, ইয়াত্তাবিউন এগুলো তারা অনুসরণ করে। ওয়ারাসিকুনা ফিল ইলম, যারা জ্ঞানী তারা বলে হাযিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। ঠিক না? বা ঠিক? এটা কোরআনের আরেক মুজিজা। দুনিয়ার কোনো কিতাব এমন নাই যেই কিতাবের অর্থ, যেই লেখার অর্থ লেখক ছাড়া কেউ বুঝে না। আমি যদি একটা কিতাব লিখি, যে একটা কিছু অক্ষর দেই আর বলি যে ভাই এই অক্ষরগুলো আমি ছাড়া কেউ বুঝবেন না, আপনারা বলবেন আপনি ছাড়া আমাদের পড়ারও দরকার নেই। ঠিক কিনা? অনে লিখুন, অনে পড়েন। কিন্তু যেহেতু আল্লাহ লিখেছেন, লিখেছেন কে?
আল্লাহ রেখেছেন কোরআনের প্রত্যেকটি অক্ষর কার? হাদিসের প্রত্যেকটি অক্ষর কার? এখানেই ভুল করি। হাদিসও আল্লাহর, কোরআনও আল্লাহর। একটা হলো ওহী মাতলু আর একটা হলো গায়রে মাতলু। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত লেখা সব দান করে দিয়েছেন কে? উনিও কিছু ঢুকাতে পারবেন না, বেরও করতে। আরেকটার ভাবগুলো হলো আল্লাহর কথা ঢুকিয়েছেন রাহমাতাল লিল। আবার আল্লাহ কথা দিয়েছেন হাদিসে কুদসি, আল্লাহ কথা দিয়েছেন আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন। আমার কোন গোলাম যদি আমার কাছে 1 বিগত আসে, আমি তার কাছে তার দিকে 1 গজ যাই। আমার গোলাম যদি 1 গজ আসে, আমি তার দিকে দৌড়িয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহর দৌড়ানোর জায়গা পৃথিবীতে নাই। সিম্বলিক, এটা কি সিম্বলিক, কারণ আল্লাহ কত বিশাল এটা আমাদের মাথায় ঢুকবে না। আকাশ কত বড় 100 বছর গবেষণা করেও নাসা বের করতে পারে নাই। শুধু বের করেছে কিছু তারার সাইজ। যেমন বলেছে সবচেয়ে ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। আবার এই তারাগুলো আকাশে কিছু গর্তে পড়ে যায়, যেটার কসম আল্লাহ 1400 বছর আগে করেছেন। লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, তারাগুলো যেখানে পড়ে যায় সেটার শপথ। আগে নাসা বলতে এটার নাম ব্ল্যাক হোল, এখন বলছে না, এটা হলো স্টার ফলিং। এখানে তারাগুলো পড়ে যায়। একটা তারা যখন এখানে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত আর উঠতে পারে না। এরকম লক্ষ লক্ষ পড়ে যাওয়ার জায়গা আকাশে আছে। এখন সেই আকাশ কত বড়! সুবহানাল্লাহ বললেন না? আরো আসতে হয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরে গিয়ে জোরে হয় সুবহানাল্লাহ। আবু হুরায়রা মসজিদে নববীর ভিতরে বসে আছেন। আবু হুরায়রার আসল নাম কি বলেন তো? আব্দুর, আলেমরা না হয়ে আর বাই করতে না কেন ফুসাল লই না? আব্দুর রহমান। কি নাম? আব্দুর। ইসলামের আগে ছিল আব্দুস শামস। কি নাম ছিল? আব্দুস শামস। যখনই কালেমা পড়লেন তার নাম হয়ে গেল আব্দুর রহমান। মসজিদে নববীর এক কোনায় বসা রাসূল বলছেন, এই তাআলে আব্দুর রহমান, তাআলে আবু হুরায়রা, ইস্তাফআল, তুমি কি করছো? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসো বড় গাছ লাগায়া দেই। বলছে কত বড় গাছ? বলছে একটা গাছের ছায়া 100 বছর যদি ঘোড়া দৌড়ায় সেই গাছের ছায়া শেষ হবে না। বলে রাসূল লাগায়া দেন। বড় গাছ পেলে ছোট গাছের কাছে যায় কে? ঠিক না বেটি? আপনারা গিয়েছেন অনেকে ডেস্টিনির কাছে, ছোট গাছ ডেস্টিনি টিয়া হাই ফলে গিয়ে গই। ইন্টারনেট ব্যবসায়ী হলো বাটপার। ইন্টারনেট ব্যবসায়ীরা কি? জোরে হ। আফগানিস্তানে এখন পৃথিবীর 3য় অর্থনৈতিক পজিশনে তারা। যে আফগানিস্তানকে বাংলাদেশও ভিক্ষা দিয়েছে, ভিক্ষা। বাংলাদেশের কয়েকটা এনজিও সেখানে কাজও করেছে, এখনো করছে। মাত্র 3 বছরে আফগানিস্তান দুনিয়ার 3 নম্বরে। কয় নম্বরে? 3 নম্বরে। তাদেরকে জিজ্ঞেস করা হলো কিভাবে গেলা, কিভাবে এত উন্নতি করলা? তারা বলছে আমরা 3টা জিনিস বন্ধ করে দিয়েছি। প্রথম, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশে যদি শুধু চুরি বন্ধ হয়, বাংলাদেশ দুনিয়ার শ্রেষ্ঠ অর্থনীতিতে পরিণত হবে। ঠিক না? ঠিক। দেশ খেয়েছে চোরেরা। কারা? চোরেরা 1 নাম্বার। 2 নাম্বার, ইন্টারনেট ব্যবসা বন্ধ। 3 নাম্বার, এই যে ইবেলি, কি ইবেলি, ডেস্টিনি, ঢাকাতে বসে বসে কক্সবাজারের গাছ বেচে। কয় দেখছেন না গাছে গা, ইবা অন শিশু অনে 5000 টাকা দিয়ে কিনবেন, 1 বছরে ইবা যুবক হয়ে যাবে। তারপরে অনে ইবা বেচবেন 50,000 টাকা। মানছে কয় আরে বাপরে বাপ, 5000 দিয়ে 50,000 টাকা কয় দিছন আই হাই ফেলাই বস শেষ। মানুষের টাকা, হাজার হাজার কোটি টাকা মানুষের শেষ। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তাঘাটে অধিকাংশ অ্যাক্সিডেন্ট কিসের জন্য হয়? স্কুল ছুটি হলে ছেলেরা মোটরসাইকেল নিয়ে কাদের পিছনে দৌড়ায়? জোরে বলেন। মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট গুলো হয় কাদের জন্য? আবার যে এলাকায় গার্মেন্টস বেশি সে এলাকায় অ্যাক্সিডেন্ট। গার্মেন্টস দেখতে ছুটি হয়, ড্রাইভাররা বস আরেকবার ফিটে উঠে গিয়ে গই। তো এই মহিলাদেরকে যখন ঘরে ঢুকাবে, কোরআনের আয়াত নাজিল হলো, অকারনা ফি
বুয়ুতিকুন্না, মেয়েদেরকে ঘরে রাখো। লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের উলঙ্গ মেয়েদের মতো বাহিরে বের করে দিও না। মেয়েরা যত ঘরে থাকবে ততই বেশি পুণ্যবান হবে, ঠিক না ঠিক? যুবকদের চরিত্র সংশোধন হবে। আমাদের এই কক্সবাজার টিকে আছে শুধু নোংরামি না থাকার কারণে। যদি কক্সবাজার বিচে নোংরামি হতো কত আগে এটা সাগরের পেটে চলে যেত, ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব, ওগুলো হলো কোরআনের আয়াত। তিলকা বললেন দূরের জন্য, কিতাবটা এমন জায়গায় সংরক্ষিত সারা পৃথিবী যদি চেষ্টা করে কোরআনের কোনো ক্ষতি করতে পারবে? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। প্রত্যেকটি মুমিনের কলব হলো লৌহে মাহফুজ। এখন কত পরীক্ষা হয়, এই ফুয়া খিল্লাই উডস, হ্যাঁ বুসুকিয়া। আমাকে বনফুলের মালিক একজনে এই শব্দটা শিখেছে, বুসুকিয়া। আমার শুক্কুর ভাই বনফুলের চেয়ারম্যান তো এমপি হয়ে গেছে, চিনেন না আপনারা? মোতালেব ভাই। বনফুলের খানা ভালো, আল্লাহ বনফুলটা ইসলামের জন্য কবুল করুক। বনফুল, মধুবন সব সাতকান্যা, সাতকান্যার হলো ব্যবসায়ী। আল্লাহ সাতকানিয়ার সব মানুষকে ইসলামের জন্য কবুল করুক। আমরা সবার জন্য দোয়া করব। দোয়া আছে যেখানে বরকত আছে, দোয়া নাই যেখানে বরকত নাই সেখানে। আল্লাহ বলছেন তোমাদের অন্তরগুলোকে আমি লৌহে মাহফুজ করেছি। মোমেনের এমন কোন মোমেন নাই যার কলিজায় কোরআন নাই, ঠিক না ঠিক? একমাত্র মুসলমানরাই কোরআনের বিভিন্ন অংশ আমরা মুখস্থ করে রেখেছি। কেউ 30 পারা, কেউ 15 পারা, কেউ 7 পারা, কেউ 10টা সূরা, ঠিক না ঠিক? কিন্তু কোরআন নাই এমন কোন মোমেন। মসজিদে গেলেই কোরআন উপহার দিয়ে দেয় কে? হিন্দুদের কাছে যান, কিতাবের নামই জানে না। বহু ঠাকুর আছে কিতাবের নাম জানে না। আমি এক ঠাকুরকে বললাম তোমাদের কিতাব কয়টা? 93 ফানলার। মানে ফানলার মানে নাম হ বেটা। কিন্তু আমাদের কোরআনের নাম সবার মুখস্থ আছে না নাই? প্রথম সূরা কোনটা? শেষ সূরা কোনটা? নাস। শুরু হয়ে বা দিয়া শেষ হয়েছে সিন দিয়া বাস। বাসে করে কক্সবাজার বাড়ি যাও গো। বাস মানে যথেষ্ট। বাস মানে কি? যথেষ্ট। আবার দ্বিতীয় সূরা হলো বাকারা। দ্বিতীয় সূরা কি? বাকারা। শেষ সূরা হলো নাস। গরু হইয়া ডুববি, মানুষ হইয়া বেরোবি। কি সুন্দর সিস্টেম, কি অসাধারণ কোরআন। প্রত্যেকের পেটে আল্লাহ কোরআন দিয়েছেন। এমন জায়গায় কোরআন এক্সে করলে বের হবে না। এখন সবচেয়ে লেটেস্ট যে প্রযুক্তিটা বেরিয়েছে মানুষের, এনজিও এমআরআই, এটার নাম কি? এমআরআই। এমআরআই করবেন না সহজে। এমআরআই ব্রেনের উপর খুব চাপ পড়ে, ব্রেন স্ট্রোকও করতে পারে। এমআরআই স্বাভাবিকভাবে করবেন না। কিছু বেকুব ডাক্তার আছে ফট করে এমআরআই দেয়, ও কমিশন পায় তো। এমআরআই খুবই ক্ষতি শরীরের জন্য, ডেঞ্জারাস ক্ষতি। যারা ব্রেনই এরা সহ্য করতে পারে না। ম্যানচেস্টার ইউনিভার্সিটির এখন ইকোনমিক্সের চেয়ারম্যান আমার এক ছোট ভাই, ও আমাকে বলছে স্যার আমাকে বারবার এমআরআই রুমে নিয়েছে, আমার মাথা ছিঁড়ে যাচ্ছিল। আমি বলছি তো কি করছো? বলছে আমি করি না এমআরআই। অত্যন্ত প্রেসার পড়ে, প্রত্যেকটি নার্ভের ছবি চলে আসে। আপনি যে অংশের এমআরআই করবেন সেই অংশের ভিতরে যতগুলো নার্ভ, যেমন হার্টের এমআরআই যদি করেন এখানে 2500 কোটি নার্ভ। কয়শো? 2500 কোটি। ব্রেনের ভিতরে 2700 কোটি নার্ভ। এই নার্ভের ছোট্ট ছোট্ট জিনিসগুলো এখানে আসে। কিন্তু কোরআনের একটা সূরাও আসে না, ঠিক না ঠিক? কোন জায়গায় আল্লাহ রেখেছেন? এমন স্মৃতির ভিতরে রেখেছেন, নামাজে দাঁড়ালে একটার পরে একটা আসে। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি। তারাবিতে হাফেজরা যখন দাঁড়ায় একজনের পর একজন তারাবি পড়তেই থাকে। এত লম্বা 6666 আয়াত পড়ে। মাঝে মধ্যে ভুলে গেলে আরেকজন লোকমা দিয়ে দেয়, আবার ঠিক হয়ে যায়, ঠিক তবে ঠিক। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব, এটা হলো আল্লাহর নিদর্শন। নিদর্শন কার? আয়াত মানে হলো নিদর্শন, আয়াত মানে হলো সংকেত, আয়াত মানে হলো সিগন্যাল, আয়াত মানে হলো এমন জিনিস যেটা অন্য কেউ বানাতে পারে না। নিদর্শন একজনই দেয়, তিনি কে? তিনি কে? যেমন ব্রেন যদি ভালো হয় আমরা বলি এটা আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। যেমন মা এসেছিলেন কার নিদর্শন?
একবার শুনলে মুখস্থ হয়ে যেত। ফটোক্রমিক ব্রেন, মায়েশার পরে এরকম ব্রেন পেয়েছেন ইমাম বুখারী আলাইহির রাহমা। তিনি 11 বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হলেন। এক হুজুরের কাছে 6 মাস হাদিস পড়লেন। হুজুর বললেন, এই 6 মাস আমি যা হাদিস পড়িয়েছি তোমরা লেখো। সবাইকে কাগজ কলম দিলেন। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, কি নাম? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। তিনাকে বললেন, উক্তুব ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি লেখো। তিনি বললেন, কাম আক্তুব, কয়টা লিখবো? ওস্তাদ বললেন, যে কয়টা মুখস্থ আছে। তিনি বললেন, মা নাসিতু কাত, একটাও ভুলি নাই, একটাও ভুলি নাই। ওস্তাদ বললেন, তুমি কালকে গোসল করে আসবা, আমি তোমার হাদিস শুনবো। ওস্তাদ বসেছেন কিতাব নিয়ে, ইমাম বুখারী মুখস্থ পড়ছে। একদিন, 2 দিন, 3 দিন। ওস্তাদ কপালে চুমু খেলেন আর বললেন, বাবা, এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহ তোমাকে বানিয়ে দিবে। কিছুদিন পরে তিনি স্বপ্ন দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বাতাস করছেন। কি করছেন? বাতাস করছেন। মুহাদ্দিসিনে কেরাম বললেন, হাদিসের ভিতরে যদি কোনো ময়লা পড়ে সেটা আল্লাহ তোমাকে দিয়েই পরিষ্কার করানোর ব্যবস্থা করে দিবে। 3 লক্ষ হাদিস থেকে মাত্র 5000 হাদিস লিখলেন ইমাম বুখারী। বুখারী শরীফে মাত্র 5500 হাদিস তিনি আনলেন। 3 লক্ষ হাদিস থেকে নিয়েছেন। প্রতিটি হাদিস লেখার সময় গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, তারপরে হাদিস লিখেছেন। সেই ইমাম বুখারী ছিলেন ফটোক্রমিক ব্রেন। এখন আমাদের দেশেও, আমাদের যুগেও কিছু কিছু এরকম ব্রেন আছে না নাই? আপনাদের চট্টগ্রামের একজন লোক আছে ঈদগাহ, উনি এখন বিভিন্ন টক শোতে আসতেছেন। অত্যন্ত ব্রেনি, ঢাকা ভার্সিটির টিচার ছিলেন, পরীক্ষা দিলেন, হারবার্ডের টিচার হয়েছে, ঈদগাতে বাড়ি, নামটা আমি ভুলে গেছি। অত্যন্ত জ্ঞানী, তবে ওরকম হবে না। জাকির নায়েকের ব্রেনে অনেক শার্প। তিনি যখন কিছু বলেন 6-7টা কিতাব থেকে নিয়ে ব্রেনে ডাউনলোড করেন। বলছে ওষুধের নাম যেখানে মুখস্থ রাখতাম সেখানে আয়াত আর অন্যান্য কিতাবের শ্লোক ঢুকিয়ে দিয়েছে। ব্রেনি মানুষ। এরকম আমাদের অনেক হাফেজ আছে না নাই? কথা বলেন না কেন? 7 বছরের হাফেজ দেখছেন তো? 7 বছরের কোরআনের হাফেজ দেখছেন? আমি পেয়েছি। ইমাম বুখারী 7 বছরের কোরআনের হাফেজ হয়েছেন। আমাদের ছেলেদেরকে আমরা কোথায় দিব? কোথায় দিব? কোরআনের মাদ্রাসায় দেব। কারণ আপনি যদি কোরআনের মাদ্রাসায় দেন, ওই নাবালক শিশুর সব তেলাওয়াত আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। ছেলে মসজিদে পড়বে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার কবরের উত্তর হয়ে যাবে। ঠিক না ঠিক? কারণ নাবালক শিশুর আমলনামা তার গলায় যায় না, গলায় আমলনামা থাকে না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, আলজামনাহু তায়রাহু ফি উনকি, প্রত্যেকটা মানুষের আমলনামা গলায় ঝুলিয়ে দেন কে? 12 বছরের আগে, 9 বছরের আগে কারো আমলনামা গলায় ঝুলে না। মেয়েদের কোন মেয়ের 9 বছরে বালেগ হয়, যেমন মা আয়েশা 9 বছরে বালেগ। তিনি বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, 6 বছরে আমার বিয়ে হয়, 9 বছরে আমি রাসূলের ঘরে যাই। আবার টেক্সাসে একটা নিয়ম আছে, 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, এই বিয়ে ভ্যালিড। কারণ 9 বছরে মেয়েরা আর্লি বুলুগ হয়। আর্লি সবার ক্ষেত্রে না, কোন মেয়ের ক্ষেত্রে। আর ছেলেরা 11 থেকে 12 বছরে তাদের বুলুগ আসে। আর বালেগ হওয়ার পরেই তার গলাটা, আমলনামা তার গলায় ঝুলিয়ে দেন কে? তার আগে এই শিশুরা যা আমল করে পিতামাতার আমলনামায় উঠে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দেখলেন একজন সাহাবীর 4টা সন্তান। কয়টা? 4টা সন্তান। ওনার সাথে হাঁটছে হজের সময়। রাসূল মুস্কি হাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আপনি হাসছেন? বলছে, শুনো, এই যে বাচ্চারা হজে এসেছে, এদের আমলনামা নাই, ওদের হজ আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। এর জন্য বাচ্চাদেরকে কোথায় দেব? কোথায় দেব? আর আমি কমিশনার সাহেবকে বলবো, কই কমিশনার কই? হ্যাঁ, কমিশনার, মাশাআল্লাহ, বয়েন অনের ওয়ার্ডে আপনি যে কয়টা স্কুল আছে, স্কুলের ভিতরে ঢুকলেই বলবেন যে 20 মিনিট কোরআন পড়াইবা। কি পড়াইবা? কোরআন পড়াবা। এরপরে বলবেন যে জোহর আর আসর বাচ্চারা স্কুলে পড়বে, আর মেয়েদের মাথায় পর্দা লাগিয়ে দিবেন। দেখবেন যে পুরা ওয়ার্ড শান্তিতে ভরে গেছে। ঠিক না বাটি? এটা যদি আপনি করেন, আপনাকে দায় মুক্ত করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। তা না হলে এই বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে বলবে,
রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। وقال الذين كفروا কাফেররা বলবে, হে রব আমাদেরকে ওই লোকদেরকে দেখিয়ে দেন, who made us stay, we'll fix them under our feet, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদের স্যাররা, আমাদের নেতারা, আমাদের গার্জিয়ানরা, ওদেরকে পায়ের তলায় দিব, পিষ্ট করে তারপরে জাহান্নামে যাব। কার কথা? কার কথা? কোন সূরা? সূরা ফুসসিলাত। কোন সূরা? সূরা ফুসসিলাত। আবার এই সূরায় আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহকে রব মানে চারটা লাভ তার হবে। কয়টা? প্রথম ফেরেশতা নাজিল করবেন কে? দুই নম্বরে ভয় শূন্য করে দিবেন কে? তিন নম্বরে দুশ্চিন্তা মুক্ত করে দিবেন কে? চার নম্বরে জান্নাত দান করবেন কে? আমরা আল্লাহকে রব মানি যখন আমরা নামাজে যাই, ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন যারাই বলে রব্বানা লাকাল হাম তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। এটার উপরে যদি আপনি থাকেন, মসজিদে রব বলেছেন বাইরে এসে রবের কাজ করেন, মসজিদে রব বলেছেন বাইরে এসে রবের ব্যবসা করেন, সুদ বন্ধ করে দেন, বিবির সাথে দুর্ব্যবহার বন্ধ করে দেন, যাকাত দেন, সদকা দেন, কিন্তু যৌতুক আছে? যৌতুক তো আপনাদের অঘোষিত যৌতুক, কক্সবাজারে অঘোষিত যৌতুক। মেয়ের বিয়ে হলেই মেয়ের বাপ ছেলের ঘরটা ফার্নিচার দিয়ে সাজিয়ে দিতে হয়। কথা কন নাকি? শোকেস আছে না নাই? ওয়ার্ড্রপ, খাট, সোফা সেট, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ট্রেন, প্লেন, হেলিকপ্টার, ও হুন্ডা। কিসের ইবাদত করেন? কিসের মসজিদে কপালে দাগ ফেলেন? সামাজিক কাজগুলো যদি আল্লাহর কোরআন অনুযায়ী না হয়, দুনিয়াও শেষ, আখিরাতও। কোন মেয়ের বাপকে যদি এই কয়টা জিনিস দিতে বাধ্য করেন, আপনার বিয়ে হলো, আপনার আমলনামায়, আপনার পোলার আমলনামায় জিনা উঠবে, খাওয়াতে হবে 20 জন, এই দাবি করাও মেয়ের কাছে জায়েজ নাই। আমি এটা জানতাম না। কালকে একটা ঘরে ছিলাম, দেখি যে সব নতুন ফার্নিচার। বললাম ভাই নতুন ফার্নিচার হচ্ছে না, সে কয় মাইয়ার বাপে দিয়ে দেয়, সব নতুন, একেবারে A to Z, আলনা, ঠ্যাংরাখনের ওই যে পা পশিয়ানো নতুন। পরে তার গার্জিয়ানকে ধরলাম, কি জোর করে চেয়ে নিয়েছ? কয় না চাইনি, আরো বেশি দিতে চেয়েছে, কমাইনি। তো আচ্ছা, যারা তৌফিক আছে দেখ, যেমন রাসূলের তৌফিক ছিল অনেক দেয়া, রাসূল চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, ঠিক না বাটি? আঙ্গুল তুলেছেন চাঁদ 2 টুকরো হয়ে গেছে, পা তুলেছেন 7 আকাশে সিদরাতুল মুনতাহায় গিয়ে বসে আছেন। হ্যাঁ বললে হালাল হয়, না বললে। সেই মেয়ে, সেই রাসূলের মেয়ের বিয়ে, মা ফাতেমা, রাসূল দিয়েছেন 2টা খেজুর পাতার বালিশ, একটা কম্বল, একটা খেজুর পাতার বিছনা, আর একটা পানির মশক। পানির কি মশক এমনি দিয়েছেন আলীকে। আর আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, মেয়ের সাথে সব সাজানি দিয়ে দিচ্ছেন। ইচ্ছা করে যদি কেউ দাবি করে নেয়, তার আমলনামায় জিনা লেখা হবে। খবরদার, দাবি করতে পারবি না। মোহরানা বাকি আছে না? ক্যাশ না বাকি? কদ্দুর বাকি? হ্যাঁ, অর্ধেক। কামও অর্ধেক ভাবি তুই, কাম তো পুরাটাই লস, অর্ধেক কলস কিনলে কি খবিস দেখেন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা 2 বিয়ের মধ্যে সমতা করে না, এদেরকে কিয়ামতে আল্লাহ অর্ধেক করে তুলবেন। কি করে? অর্ধেক। 2 বিয়ে করছো, এক বউর কাছে বেশি সময়, আরেক বউর কাছে কম সময়, তোমার এক হাত এক পা থাকবে না, এক চোখ থাকবে না, অর্ধেক হয়ে উঠবা। ইনসাফ করতে হবে। আপনি আপনার বিবির উপরে জুলুম করবেন না, পুরা মোহরানা দিয়ে তারপরে বরে ঘরে আনবা। পাইছো কোথায়? কোন বান্দর এই সিস্টেম চালু করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা ছাড়া কোনো বিয়ে পড়ান নাই সারা জীবনে, একটা বিয়েও না।
মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, 19টা তাজা ওট রাসূল নিজে দিয়ে শোধ করে তারপরে মা খাদিজাকে ঘরে নিয়ে আসছে। যে কোনো সাহাবী বিয়ে করতে আসছেন আগেই জিজ্ঞেস করেছেন মোহরানা আছে কিনা। এক মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জাওয়াজনি, হে রাসূল আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, আরেকজন সাহাবী দূরে বসে আছেন, কয় হুজুর অনেন না লাগলে আয় আসি। রাসূল বলছেন তোর কাছে মোহরানা আছে নাকি? কয় শরীর ছাড়া কিচ্ছু নাই। কয় যা ঘরে যা, একটা লোহার আংটি হলেও নিয়ে আস। কি একটা লোহার আংটি হলেও নিয়ে আসো। তিনি আনতে পারলেন না। রাসূল বললেন তোমার কাছে কোরআন আছে নাকি? বলছে হ্যাঁ রাসূল কোরআন আছে। দুইটা হাদিস, একটা হলো কোরআন আছে নাকি? আছে, যাও বিয়ে করে নাও। বিয়ে পড়িয়ে দিলেন রাহমাতাল লিল। কোরআন হলো তার মোহরানা। কোরআন কি? মোহরানা। আরেকজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, মোহরানা কই নাই। রাসূল বলেন হালে আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার নাকি আছে? সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআন আছে যেখানে বরকত আছে সেখানে। ওয়াল্লাযী উনজিলা ইলাইক, তোমার প্রতি নাজিল করেছি মির রাব্বিকাল হক, যিনি সত্য রব। একজন সত্য রব, তিনার নাম কি? আর আল্লাহ ছাড়া যত রব আছে এগুলো মিথ্যা রব। ঠিক না বেটি? ভুয়া রব, নিজে কিছুই করতে পারে না। ইউতাআম ওয়ালা ইউতাআম, ইয়াতাআম ওয়ালা ইউতাআম। আল্লাহ খাওয়ায়, আল্লাহকে কারো খাওয়াতে হয় না। ঠিক না বেটি? আর যারা অন্যদেরকে রব মানে, তবে আমরা তাদের রবকে গালি দিব না। নিষেধ করেছেন কে? আল্লাহ বলেছেন লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে রব বলে তাদেরকে গালি দিও না, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। তারা রব বানায় মাটি দিয়ে রব। ঠিক না বেঠি? কিছুদিন পূজা করে তারপরে কোথায় ফেলে? কোথায়? সাগরে। পানি খা, তুই আর হত বড় রব, তুই পানি খা যা। হ্যাঁ বাস, এটা ইয়ের সময় ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল। উনি গিয়ে দেখে যে ওই মূর্তির সামনে কলা, রসগোল্লা, মিষ্টি। কয় আলা তাকুলুন, ওই খা, খাসো না, খা। ফামা লাকুম লা তানতিকুন, আরে হতাও দেহি হস না, হয় খাবি নয় কথা কবি। দিছে সোয়ার্ড। কি দিয়ে? সোয়ার্ড দিয়ে দে একবারে বালাহরি ডাইনের দিয়ে। এরপরে একটা দুইটা, ওটা আপনার ঘরে ছিল, আপনি নিজের ঘরে থাকলে এটা দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আরেকজনের ঘরে মূর্তি, সেখানে গিয়ে আপনি তার উপর আক্রমণ করবেন না। আপনার ঘরেরটা আপনি ভাঙেন, আপনার এলাকারটা ভাঙেন, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের মালিক একজন, তিনি কে? তার কোনো মূর্তি নাই, তার কোনো মূর্তি, তার মতো আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। তিনি এমন আল্লাহ, তার বিচারের সাথে কারো মিল। আমাদের বিচার কি? পুলিশ ধরে আনে, ইওর অনার আমি তার রিমান্ড চাই, তাকে রিমান্ডে দেয়া হোক। রিমান্ডে নিয়ে তার কাছে কথা বের করে, আর আল্লাহ বলছেন রিমান্ডের কোনো দরকার নাই। মুখ দিয়ে কথা বের না করলে মুখটাকে সিল মেরে আমি হাত থেকে কথা বের করে নেব। সূরা ইয়াসিনের 65 আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that what have you earned in your lifetime. আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। কে বলছেন? তোমার হাত কথা বলবে। হাতকে বলবেন, হাত কত লাখ সাবান তোর হাতে মেখেছি, কত স্নো দিয়েছি, আলতা দিয়েছি, তুই আজকে আমার বিরুদ্ধে কথা বলছ। হাত বলবে আনতাকানাল্লাযী ওয়া আনতাকা কুল্লা শাই, সব কিছুর জবান খুলে দিবেন কে? আল্লাহ খুলে দিবেন। পা কথা বলবে, চামড়া কথা বলবে, চোখ কথা বলবে, পালানোর কোনো জায়গা থাকবে? এই মাটি কথা বলবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, সত্য রবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন। রবের হুকুম মানবো। বাচ্চাদেরকে আগডুম বাগডুম পড়াবো। যারা বাচ্চাদেরকে আগডুম বাগডুম পড়াচ্ছেন তারা কবরে গিয়ে রবের প্রশ্নের উত্তর দিতে পারবে না। লিখে নেন,
লিখে নেন, আপনার বাচ্চা তো আপনারই, ঠিক না ঠিক? এই বাচ্চাকে আপনি যেখানেই দেন সে সেখানেই পড়বে। সরল সহজ বাচ্চা, ইংলিশ মিডিয়ামে দিবেন, গিয়ে পড়বে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ও পড়বে, ওর তো কোনো দোষ নাই, দোষ হলো পিতা মাতা। দোষ কার? কার দোষ? আর মাদ্রাসায় দিবেন, এসেই প্রথম কি দিবে? সালাম। সালাম দিয়ে শুরু করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত সমাজ শয়তান মুক্ত হয়ে যাবে। 1,20,00,000 শিশু প্রতিদিন স্কুলে যায়, একটা সালামও শিখায় না। কথা কোন নাকি? সালামও নাই, পতাকা উঠানোর সময় আল্লাহর কথা নাই। পতাকা যখন উঠে, এই 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 ওই সালাম দাও, সালাম দাও। জান্নাতের প্রথম কথা কি? কি জান্নাতে মানুষ শুধু শুনবে কি? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। গানের ভিতরে সালাম ঢুকিয়েছে সুন্দর, সালাম সালাম। কই আর কই? ছয় ছয় ছয়। শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সুন্দর কথা, সুন্দর লেখা, কিন্তু এটা অসুন্দর হলো কখন? যখন মেয়ে ঢুকলো, যখন হারমোনি লাগালো। রাসূল বলছেন সব বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আমি দুনিয়াতে এসেছি। 4টা জিনিস মানুষ হালাল করে নিবে। রাসূল বলছেন কয়টা? 4টা। আল হেররা, প্রথম জিনাকে হালাল করবে মানুষ। গার্লফ্রেন্ডের নামে এখন জিনা হালাল করছে, ঠিক না বেটি? এমন কোন পরিবার নাই যেই ছেলে, যেই পরিবারের ছেলে ফেসবুকে কোনো না কোনো পর্যায়ে মেয়েদেরকে দেখে না, ঠিক না বেটি? আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনি যখনই ফেসবুকে ঢুকবেন কি আসবে? কি আসবে? মেয়ে আসবে। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, জিনা দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। চোখের জিনা হলো মেয়ের দিকে তাকানো, হাতের জিনা হলো মেয়েকে এসএমএস করা, স্পর্শ করা, পায়ের জিনা হলো মেয়ের দিকে চলে যাওয়া, মনের জিনা হলো মনে মনে তাকে তামান্না করা। আর যদি কোনো মেয়েকে আপনার পছন্দ হয়, প্রস্তাব দিয়ে যদি বিয়ে করেন, তার চোখে তাকালে আপনার চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তার হাতে হাত দিলে আপনার হাতের গুনাহগুলো মাফ। তার জন্য যেই পয়সা খরচ করেন ওই পয়সাকে সবচেয়ে দামি পয়সা হিসেবে গ্রহণ করবেন কে? আল্লাহ বলছেন প্রতি টাকা, প্রতি দানা তোমার আমলনামায় সদকার সওয়াব হয়ে যাবে। আবার ওই মেয়ের পেটে যখন বাচ্চা আসবে প্রতিদিন তার গুনাহ মাফ হয়। বাচ্চা প্রসবের সময় যদি মেয়ে মারা যায় বিনা হিসাবে মেয়ে জান্নাতি হয়ে যাবে। শুধু বরকত আর বরকত। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি নেককার বানায়া দেন। আরো জোরে বলি আমিন। আপনি আপনার ছেলে আপনার মেয়েকে আপনি গার্ড দিবেন, ইন্টারনেটের অ্যাক্সেস দিয়েন না ওদেরকে। এখন তো পড়াশোনা ইন্টারনেট বেস। ড্রয়িং রুমে ইন্টারনেট কানেকশনটা রাখেন যাতে আপনার বিবির আপনার চোখের সামনে থাকে। বাস রুমে যখন যায় ইন্টারনেটের অ্যাক্সেস দিয়েন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহকে রব মানবে তো? আল্লাহ বলছেন আমাকে যারা রব মানবে তাদের কোনো ভয়, যেমন হামাসের কোনো ভয়। ইহুদিরা বলতেছে ওয়ান্ট ওয়ার পিস, আমরা শান্তি চাই, যুদ্ধ বিরতি চাই। ভূতের মুখে 70 বছর মুসলমানদেরকে পিটিয়েছিস, ঠিক না বাটি? কয় বছর? 70 বছর। কিসের তোদের জাতিসংঘ, তোদের ওই সঙ্গ সেই সঙ্গ। যখন মুসলমানদেরকে মারে কারো মুখে শব্দ থাকে না, ঠিক না বাটি? হয়েছে কি, যেমন আজকে আমি এখানে আসার আগে একটা বাসায়, দোতলা বাসায় নামাজ পড়েছি, মাগরিব পড়েছি, একটু নাস্তা খেয়েছি। এখন যদি ওই বাসায় আমি বলতাম যে তোমরা বেগুন 12 যাও, বাড়ির মালিক আই অন্দরই মালিক, এই যে তুই 12 মারি ফেলাম তোরে। ঠিক এই কাজটাই করেছে অসভ্য জাতি ইহুদিরা, ঠিক না বেটি? পৃথিবীর কোনো জায়গায় শয়তানদের কোনো জায়গা নাই। মুসলমানরা কয়েছে ঠিক আছে আমাদের প্রথম কেবলার পাশে তোমরা একটু থাকো, তোমরা একটু থাকো। এখন আস্তে আস্তে সব দখল করে বলছে এবার গাঁজাও ছাড়ি দাও, মামুর বাড়ির আবদার। আল্লাহ বলছেন বাস্তা ফীহিম লিবাসিন শাদীদ,
বনী ইসরাইলের 4 নম্বর আয়াত, এমন সৈন্য পাঠাবো ওটার মোকাবেলা করার ক্ষমতা ইহুদির বাচ্চাদের নাই। এমন অস্ত্র বানিয়েছে, অস্ত্র ইহুদিরা দেখেই নেই। কয়ান কি গোল্লা মারি দে, ওই ফিলিস্তিনের ফলাফানে কয় কোরআনের গোল্লা মারি দে, কোরআনের গোল্লা, ট্যাং সহ উড়ে যাচ্ছে। কিসের তোদের অত্যাধুনিক অস্ত্র? ওর স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে ঘরের থেকে উঠে নিয়ে আসছে, 2.5 মাস মেয়েকে রেখে দিয়েছে মুসলমানদের এখানে। আমার রাসূল বলেছেন, কোন মেয়ে কোন বৃদ্ধাকে ধরে আনবা, তাকে অত্যাচার করতে পারবে। কোন যুদ্ধে বিজয় লাভ করবা, বৃদ্ধের গায়ে হাত দিবা না, শিশু মারবা না, মহিলাকে মারবা না, কোন জায়গা নষ্ট করবা না, গাছের পাতাও ছিঁড়বা না, রাস্তা ভাঙবা না, স্থাপনা ভাঙবা না। যদি অপরাধীরা ক্ষমা চায় তাদেরকেও কি করে দাও, ক্ষমা করে দাও। 80টা যুদ্ধে মাত্র 500 লোক মারা গেছে, কয়শো? আর বাকি সবাইকে মাফ করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম আছে যেখানে, শান্তি আছে। এত বড় মক্কা বিজয় হলো, কোন রক্তপাত। আবু সুফিয়ানের মতো কিলার রাদিয়াল্লাহু আনহু, ওনার কারণেই তো বদরের যুদ্ধ হয়েছে, তার কারণেই তো উহুদের যুদ্ধ হয়েছে। 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ঠিক কিনা? হামজার মতো সাহাবী, তার স্ত্রী তো তার কলিজা চিবিয়ে খেয়েছে। সেই আবু সুফিয়ান ফতে মক্কার পরে রাসূলের সামনে দাঁড়ানো, রাসূল বলছেন, চাচা কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান কেঁদে ফেলেছেন, বলছে কোন খুনিকে হাতে পেয়ে সেনাপতি এত সুন্দর কথা বলেছে আমার জানা নাই। যেহেতু চাচা বলেছ, ভাতিজার কাছে আমি চাচার ব্যবহার আশা করছি। রাসূল বললেন, আপনি মাফ। এরপরে বলছেন, শুনেন, আপনি যেহেতু মক্কার নেতা ছিলেন, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। এবার আবু সুফিয়ান পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলামের কাছে সবচেয়ে নিরাপদ অন্য ধর্মের লোক, ঠিক না ঠিক? ওরা আমাদের কাছে আমানত। যতদিন মোগল সম্রাট ভারত শাসন করেছে, কোন হিন্দুর উপরে অত্যাচার হয়নি, কোন হিন্দু না খেয়ে মরে। এখন বহু হিন্দু না খেয়ে মরে, ঠিক না ঠিক? বহু হিন্দু অপমানিত হয়, নমশূদ্রদের কোনো মর্যাদা নাই। অথচ ইসলামে কোনো শ্রেণী বিন্যাস নাই, সব এক, সব কি একই। সব মে খড়ে হো গয়ে महमूद आयात, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। सलाते दाঁড়ায় গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ, তার চাকর তার পাশে দাঁড়ায়, পিছন থেকে বোঝার উপায় নাই কে প্রেসিডেন্ট কে চাকর। এটাই হলো নামাজ, এটাই আল্লাহর দল, ঠিক না ঠিক? মসজিদে গেলেই আমরা সব এক, সব কি এক। এজন্য 5 ওয়াক্ত মসজিদে যাবেন তো, যাবেন তো, সেজদা দিবেন তো, রাসূলের সাথে জান্নাতে থাকতে চান তো? কে কে থাকতে চান দেখি? আল্লাহ হাতগুলো কবুল করেন, আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামান। এই হাদিসটা আমি প্রায় মাহফিলে বলার চেষ্টা করি। রবিয়া নামে একজন সাহাবী, কি নাম? রবিয়া, মুসলিম শরীফের বর্ণনা। রাসূলের সাথে রাত্রে ছিলেন, কি নাম বললাম? রবিয়া। সাহাবীদের নাম মুখস্থ করবেন। ওই মেসি, গেসি, নেইমার, হেইমার, এইগুলো কুত্তা বিলাইয়ের নাম মুখস্থ করার কোনো দরকার নেই, কোনো ফায়দাও নাই। বরং রাসূল বলেছেন, এ আলী, কাউকে উরুদ দেখাবা না। উরুদ, উরুদ বলেন তো আপনারা? রান রে কি হয়? আড়ু আড়ু, কি আড়ু আড়ু? ইয়ান হইল দে আড়ু, ইয়ান কি তো? ইয়ানো আড়ু, ইয়ানো আড়ু। যারা রান দেখাও, কবিরা গুনাহ করো। এমন প্যান্ট পরবা না যেটা রান দেখা যায়। শার্ট ইন করার কোন দরকার? কোত্থেকে শিখেছ? ঢোলা প্যান্ট পরো, ঢোলা শার্ট পরো। রাসূল বলেছেন পিছন লম্বা জামা পরো। কি লম্বা? পিছন লম্বা, তাহলে সেজদা গেলে নিরাপদ। সেজদা গেলে, এখন তো প্যান্ট এত এত টাইট, শার্ট কি শার্ট, এন্ড ঘড়ি শার্ট উপরের দিকে উঠে, প্যান্ট নিচের দিকে নামে, যা হওয়ার তাই হয়। উরুত দেখাবা না, কারো উরুতের দিকে তুমি তাকাবা না, তোমার উরুতের জিনিস যেন কেউ না তাকায়। রাসূল আরো বলছেন, শুনো, কোন এক চাদরের নিচে 2 যুবতী মেয়েকে শোয়াবা না। তোমার বাচ্চার বয়স যখন 10 বছর হয়, বিছনা সবার আলাদা করে দাও। 2 ছেলেকে এক বিছনায় শোয়াবা না। শোয়ালে মধ্যখানে একটা বালিশ,
খেতা আলাদা, কম্বল কম্বল আলাদা। এটা রাসূলের ফরমান সাল্লাল্লাহু। আর আমরা ফুটবল যারা খেলে তাদের কি দেখি, কি দেখা যায়? আডুরের ফেটটা কি রান দেখা যায়, আমরা এটা দেখবো না। রবিয়া সাহাবীর নাম কি বললাম? রবিয়া। কোন মুরব্বী পেলে, হুজুরকে পেলে পানি ঢেলে দিবেন, হুজুর পানি সুন্নাহ। কোন ইমামকে পেয়েছেন, হুজুর পানি ঢেলে দিবেন। খেদমত নিবে না আলেমরা, ভালো আলেমরা খেদমত নেয় না, রাসূলও খেদমত নিতেন না। খেদমত যারা নেয় এদের কাছে সুন্নত নাই। পোলাপান আসে একটু হাত পা টিপি দিতে, দাও টিপি দাও, টিপি দাও। টিপতে টিপতে কি টিপি আল্লাহ জানে। কিসের টিপে টিপি করস মূর্খ? কেন টিপে টিপি নেস কেন? আমাদের কাছে আসে অসংখ্য না। তুমি তোমার বাপ মায়ের হাত পা টিপে দিবা, ওই হাত পায়ের নিচে হলো বেহেশত। ঠিক না ঠিক? এই শীতের সময় বাপের পায়ের নিচে সরিষার তেল ডলে দাও, মাথার তালুটে ডলে দাও, হাতের তালুটে ডলে দাও। পিতা মাতা যখন সুখ হবে তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে? পিতা মাতা হলো তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। রবিয়া উযু করাচ্ছে, পানি ঢেলে দিচ্ছেন, রাসূল পানি নিচ্ছেন। একটা মাত্র জামা রবিয়ার গায়ে কয়টা? একটা। নিচে নামালে উপরে খালি, উপরে উঠালে নিচে খালি, এখানে মাত্র একটা জামা। রাসূল বলছেন, রবিয়া আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও। নতুন নতুন লোক আমি লেগে ঢুকে কি বানানোর জন্য? কি বানানোর জন্য? পয়সা। পয়সা কি বানানোর জন্য? পয়সা। আর যদি হাসিনা ডেকে নিয়ে বলে আমার কাছে চাও, কি চাইব? কি ফদ? ওই তো ক্রিকেটের একটা ফদ ফাইয়ে, টিয়া ফাইয়ে কয় আগে জানতাম না পলিটিক্সে যে এত টিয়া। হ্যাঁ, প্রত্যেকটি পয়সার হিসাব নিবেন কে? পা নাড়াতে দিবে না কারো। 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন মানুষ পা আনতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। প্রথম প্রশ্ন, যৌবন কিভাবে কাজে লাগিয়েছো? জীবন কোথায় কাজে লাগিয়েছো? কোন পথে কামাই করেছো? কোন পথে খরচ করেছো? যে জ্ঞান তুমি অর্জন করেছো সেটা কোথায় লাগিয়েছো? আল্লাহ আমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন। রাসূল সাহাবীকে বলছেন, কোন নবী? যে নবী চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়। উহুদ পাহাড় কত দূর? লম্বায় 10 মাইল, পাশে 2.5 মাইল। এত বড় পাহাড়, রাসূল চাইলে এটা কি হয়? স্বর্ণ। সাহাবী বলছেন চাইবো। রাসূল বলছেন চাও। আমি হাত দিলে গাছের কান্না বন্ধ হয়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটলে ওট আমার কাছে বিচার দেয়। আমি রাস্তা দিয়ে হাঁটলে গাছেরা আমারে সেজদা করে। আমার কাছে চাও। আবার জিজ্ঞেস করলেন চাইবো? চাও চাইবো চাও। ইয়া রাসূলুল্লাহ, মুনাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। কোথায়? বেহেশতে থাকতে চাই। রাসূল অবাক হয়ে তাকিয়েছেন, আর কিছুই চাও না? না, আর কিছুই চাই না। রাসূল বললেন, তাহলে বেশি সেজদা দাও। আইন্নি বিকাসসাতিস সুজুদ, বেশি সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। এখন ঠিক করে নেন, রমজানে কয় রাকাত পড়বেন? বরং সুযোগ পেলেই সেজদা দেন। সুযোগ পেলেই কি? এই রমজান জীবনে আর নাও আসতে পারে। পড়েন, দোয়া পড়েন, আল্লাহুম্মা আমার জনপ্রিয় ইসলামিক গজল বলতে বলতেছে, বেশি নাই, 250 আছে। কয়টা কইতাম? কটা? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। বলেন আমিন। এই রমজানে আমরা সেজদা দিব বেশি। রাজি আছি তো? রাজি আছি তো?
মসজিদের চেয়ে ঘরের নামাজের দাম বেশি না কম? বেশি। মসজিদে নববীতে 1 রাকাত নফল পড়লে 1000 রাকাতের সওয়াব। সেখানেও রাসূল নফল মসজিদে পড়তেন না। কোথায়? কোথায়? ঘরে। তার মানে আপনি যদি তারাবিও ঘরে পড়েন সওয়াব বেশি না কম? হ্যাঁ, আপনার বিবিকে নিয়ে বাচ্চাকে নিয়ে পড়েন, বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে, বাচ্চাকে নিয়ে তারাবি পড়েন। মসজিদে পড়ে মসজিদে 20 রাকাত পড়েন, ঘরে এসে আবার 8 রাকাত পড়েন। ঘরের বরকত বাড়িয়ে দিবেন কে? 3টা ছেলেকে কোরআনের মাদ্রাসায় দিয়েছেন, এরকম বাপ আছে না নাই? একটা হাফেজ হয়েছে, বলবেন তুই 4 রাকাত পড়বি, তুই 2 রাকাত, তুই 2 রাকাত, বস ভাগ করে দেন। তুই 1 খতম ঘরে দিবি, তোরে 10,000 টাকা দেব। বাচ্চা খুশি হবে না বেজার? খুশি হয়ে যাবে। আপনি তাকে প্রেরণা দেন, কম্পিটিশন করেন, প্রতিযোগিতা করেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন প্রতিযোগিতা করো 2টা জিনিসের জন্য, একটা হলো মাগফিরাত, আর একটা হলো জান্নাত। একটা কি? মাগফিরাত, আর একটা জান্নাত। আপনার ভাই 100 বার তাসবিহ পড়ে, আপনি 200 বার পড়েন। আপনার ভাই 10 বার ইখলাস পড়ে, আপনি 20 বার পড়েন। আপনার ভাই 20 রাকাত পড়ে, আপনি 30 রাকাত পড়েন। ঠিক না ঠিক? কথা কন না কেন? এই সময় জীবনে আর নাও আসতে পারে। কত মানুষ গত রমজানে ছিল, এই রমজানে আর কেউ। এই জন্য রাসূল 5 ওয়াক্ত নামাজে একটা হাদিস পড়তেন, যেটা আমাদের দেশে একটা মসজিদে আমি পাইনি। একটা মসজিদের ইমামও বলে না। আরবে পেয়েছি, পেয়েছি মদিনায়, পেয়েছি মক্কায়। আরবের বড় বড় আলেমরা নামাজ পড়তে রাসূল বলতেন সল্লু সলাতাল ওয়াদা, বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি না? এই তো জীবন। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, কি করে বসে থাকো জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। কি কি নিশ্চয়তা আছে? এই জন্য নামাজ যেটা পড়বেন, বিদায়ী নামাজ পড়বেন, সল্লু সলাতাল ওয়াদা। বিদায়ী নামাজ যদি আপনার মনে হয় এই নামাজের চেয়ে সুন্দর নামাজ আর একটাও হবে না, যদি আপনি মনে করেন আজকের এশাই আপনার জীবনের শেষ নামাজ, সূরাগুলো সুন্দর হবে, কেরাত সুন্দর হবে, তাসবিহ সুন্দর হবে। ঠিক না ঠিক? প্রত্যেকটা নামাজ মনে করবেন শেষ নামাজ। আল্লাহ বলছেন উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। অধিকাংশ মানুষ ঈমান আনে না, অথচ আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস। মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরা এভাবে ঈমান আনো। মানুষ বলতে সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন কে? সাহাবায়ে কেরামের মতো আমরা ঈমান আনবো? কষ্ট হচ্ছে আপনাদের না? একটু জোরে হনসায় আল্লাহু আকবার। ওইয়ে অনে তো না হন, অনে আল্লাহু আকবার পিলে না হন, ঠিক না? ওই যে সুরে দৌড়াতে মানছে, তো সুরেও ক সো সো সো। হ্যাঁ, আরো হন কতক্ষণ? হ্যাঁ, 4 ঘন্টা ইনশাআল্লাহ। আমি মাগরিবের পরে 1 ঘন্টা সময় দিব বলেছিলাম, 1.5 ঘন্টা অলরেডি চলে গেছে। তারপরও ইনশাআল্লাহ চেষ্টা করছি। লা ইউমিনুন, আমাদের অনেকের ঈমান নাই। কার ঈমান নাই? যে চুরি করে তার ঈমান, যে মদের ব্যবসা করে তার ঈমান, যে ইয়াবার ব্যবসায়ী তার ঈমান। রাসূলের হাদিস আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন, জিনাকার যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে, চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে, মুদ্দা যখন মদ খায় তার মধ্যে ঈমান থাকে না, ইয়াবার ব্যবসায়ী যেগুলো তাদের মধ্যে ঈমান নাই। আবার রাসূল বলছেন মান্না আমানাতা লাহু লা ঈমানা লাহু, যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান। আবার যে পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে, তার ঈমান নাই। আপনার প্রতিবেশী হোক হিন্দু, হোক বড়ুয়া, হোক রাখাইন, ওর ঘরে খাবার আছে কিনা আপনি খবর নেন। আপনি ফল কিনলেও তার ঘরে ফল পাঠান, ভালো তরকারি রান্নলে তার ঘরে একটু ঝোল পাঠিয়ে দেন, তরকারি পাঠিয়ে দেন। এইভাবে করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা ঈমান আছে কিনা এটা কিভাবে চেক করব? রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি
নাসাইর আরেক বর্ণনায় বললেন রাসূল লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল, এটার পরে সরিষা পরিমাণ ঈমানও কার মধ্যে থাকে। ঈমানের প্রথম দাবি হলো কেউ যদি দেখো ঈমান বিরোধী কোনো কাজ, এখানে যেমন গাঁজা খাওয়া হচ্ছে, এখানে পোলাপান বসে তাস খেলছে, আপনার ঈমানের দাবি হলো ওই পোলাপানকে গিয়ে আক্রমণ করেন, ওদেরকে তাড়িয়ে দেন এখান থেকে। ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, আপনার শক্তি দিয়ে আপনি ফোর্স দিয়ে এটা করেন। গানের আসর জমছে, বিয়ের আসরে, আপনার ঈমানের দায়িত্ব হলো গিয়ে ওটা ভেঙে দেন। যদি না পারেন ওটার বিরুদ্ধে প্রতিবাদ করেন, যদি না পারেন অন্তর দিয়ে প্ল্যান করেন কিভাবে এটাকে বন্ধ করা যায়। আর অন্তরের এই প্ল্যানটা হলো সবচেয়ে দুর্বল ঈমান। আদাফ, আদাফ বলা হয় প্যারালাইজড। আদাফ বলা হয় কাকে? প্যারালাইজ, যার হাত পা নাড়তে পারে না, এর নাম কি? সবচেয়ে দুর্বল, প্যারালাইজড ঈমান। প্যারালাইজড লোক, রোগী বেশি দিন কি ঘরে রাখা যায়? কথা বলেন না কেন? প্যারালাইজড মুমিনও বেশি দিন থাকতে পারে না, এদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। এই জন্য আগের দুইটাই ফিরে আসবো। রাসূল বলছেন এরপরে সরিষা পরিমাণ ঈমানও থাকে না। আপনার ছেলে দরজা লাগায় ইন্টারনেটে কি দেখে আপনার ছেলেকে বলার সাহস পান না। আপনার মেয়ে কোথায় কোথায় গিয়ে কি করে, ড্যাডি ইটস মাই ফ্রিডম, এটা আমার স্বাধীনতা, আমি কোন ছেলের সাথে উঠবো না উঠবো না এটা তুমি বলার কে? করছে না এরকম মেয়ে? কথা কন না কে? কি নাম? ওই তো মুখস্থ, কি নাম? ঐশী, ক্লাস 5-এ পড়ে। ড্যাড give me money, what you gonna do mommy? তোর ছাগল কোথায়কার? কিসের ইংলিশ স্কুল? আগে দিন শিখাও যেটা স্থায়ী লাগবে তোমার জীবনে, ঠিক না বেটি? আগে তো আখিরাতের কাজ করবা, তারপরে দুনিয়ার এটা হলে হলো, না হলে নাই। আগে তুমি তাকে কোরআন শিখাও, মেয়ের কোনো অপরাধ নাই, অপরাধ বাপ মায়ের, ঠিক না বেটি? 3 বছর 5-7 বছর বয়সে দিয়েছে প্লে, কেজি 1, কেজি 2, কেজি 3, 5-এ উঠতে উঠতে মাইয়া বুড়া। এখন মাইয়া বয়ফ্রেন্ড নিয়ে ঘরে ঢুকছে, কয় এটাকে, কয় আমার বয়ফ্রেন্ড। একটা মোমেন কিভাবে সহ্য করে আরেকটা ছেলের সাথে তার ছেলে জিনা করে, আরেকটা মেয়ের সাথে তার ছেলে জিনা করে? গার্লফ্রেন্ড মানে জিনাকার, বয়ফ্রেন্ড মানে জিনাকার। কিসের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড? এরকম কোন কালচারের সাথে ইসলামের কোন পরিচয়? ইসলামে একটা ছেলের বন্ধু হবে, বান্ধবী হবে তার বউ, ঠিক না ঠিক? কালেমা পড়ে তাকে ঘরে আনবে, তার উপরে দোয়া হবে, রহমত হবে, পিতাও দোয়া করবে, মাও দোয়া করবে। আর একসাথে পড়ে কয় আমার গার্লফ্রেন্ড। সাহস হয় কেমনে বলার? আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত করো। আপনার ছেলেকে আপনি কোরআনের মাদ্রাসায় দেন, ওই ছেলে কোনোদিন আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে? কিন্তু মাদ্রাসাগুলো ট্রেনিং এর আওতায় আনা দরকার। বহু শিক্ষক আবে তাবে ব্যবহার করে বাচ্চাদের সাথে, আনফরচুনেট। এদেরকে চিলড্রেন ট্রেনিং দেওয়া দরকার। ভালো আছে, খারাপও। মায়ের জন্য ছেলে কাঁদে, তো মায়ের জন্য কাঁদবে না, তোমার লাগে কাঁদবে? মূর্খ, মায়ের জন্য কাঁদবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না ঠিক? ছেলেকে পিটাইতে পিটাইতে মেরেই ফেলেছে। কে দিয়েছে তোকে এই অথরিটি? বাচ্চার গায়ে হাত দাস কেন তুই? রাসূল বলছেন ও আলী, যেই ছেলেরা সেজদা দেয় এদের গায়ে কখনো হাত দিও না। আমাদের ছোট বাচ্চারা মসজিদ দেখলে কি করে? কি করে? সেজদা দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা কি করে? সেজদা দেয়। বাপ মা নামাজ পড়ে, বাচ্চা নামাজের বিছানায় শুয়ে থাকে, আল্লাহু আল্লাহু, আছে না নাই? সে বাচ্চার গায়ে কিভাবে হাত তোলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আই কন্ট্রোল করতেন, সুন্দর মুচকি হাসি দিয়ে তাদের সাথে কথা দিতেন। আপনি যদি কোনো প্রতিবেশীর বাচ্চার গায়ে হাত দেন, আপনি মুমিন না। যার অত্যাচার থেকে প্রতিবেশী বাঁচে না, সে মুমিন হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বললেন, এক নামাজি ব্যক্তির ব্যাপারে, নামাজি মহিলার ব্যাপারে, নামাজও সুন্দর, রোজাও সুন্দর, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না। রাসূল 3 বার বলেছেন ও জাহান্নামী। আরেক মহিলা খুব বেশি নামাজের জন্য বিখ্যাত না, রোজার জন্য বিখ্যাত না, নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। রাসূল 3 বার বলেছেন সে জান্নাতি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা,
রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার বদরহু যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খুঁজে, কাঁদে শুধু কাঁদে হায়রে এই দুটি চোখে বুঝে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। সন্তান আসলেই 5টা কাজ। কয়টা? প্রথম কাজ সন্তানের জন্য দোয়া করেন। 2 নম্বর কাজ কানে আজান দেন। 3 নম্বর কাজ মিষ্টি মুখে লাগিয়ে দেন খেজুর চাবিয়ে, অথবা মধু আঙ্গুলে নিয়ে কোনো বুজুর্গ মানুষ, মসজিদের ইমাম, হক্কানি আলেম থেকে এটা নিয়ে লাগিয়ে দেন, অথবা বাপে লাগাবেন। 4 নম্বর সুন্দর একটা নাম রাখেন। 5 নম্বর আকিকা দেন। আরেকটা কাজ রাসূল করতে বলতেন, বাচ্চার মাথার ঠিক আছে তুমি বাচ্চার মাথার চুলটা কামায়া যদি পয়সা আলা হয়, স্বর্ণ রৌপ্য ওই চুলের ওজনে গরিবকে দিয়ে দেন। এটা ইজমালি না, কিছু কিছু ধনী সাহাবীর ব্যাপারে বলেছেন রাহমাতাল লিল আলামিন। আর আকিকাটাও ধনীর জন্য রিলেটেড। ছেলের জন্য ছাগল কয়টা? 2টা। আর মেয়ের জন্য কেন? ছেলে মরে বেশি, ছেলের জীবন টিকা বেশি দরকার। আর মেয়েরা তো অলরেডি সন্তান পেটে নিবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, অধিকাংশ মানুষ ঈমান আনে, মসজিদে গিয়া ঈমানদার হয়, বাইর হয়ে আবার বেঈমান হয়। রাসূল বলছেন 1400 বছর আগে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। মসজিদে গিয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, বাহিরে আইসা কয় খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আছে না নাই? মসজিদে গিয়ে কয় সব চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বাহিরে এসে কয় দয়াল বাবা রে দয়া করো আরে। তোর বাবা তো নিচেই বাঁচবে না, তোর দয়া করবে কেমনে? একজনের কাছে চাইতে হবে, তিনি কে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। একটা বিখ্যাত বিশাল হাদিস, রাসূল বলছেন আল্লাহ সারা রাত সারা দিন আল্লাহর হাত প্রসারিত করে রাখেন, কে চাইবে আমার কাছে? কে চাইবা? ভান্ডার কোনো সময় বন্ধ হয় না। ঠিক না বেটি? যখন খুশি চাও, দেওয়ার জন্য তৈরি কে? हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। सब समय তিনি তৈরি থাকেন, কে আমার কাছে চাইবে? উদউনি আস্তাজিব লাকুম উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই যে শাবান, এটাকে প্রস্তুতির মাস রমজানের জন্য। কত বেশি চাওয়া যায়? চাওয়ার দুনিয়া, পাওয়ার দুনিয়া। পাইলে তো ভোগ করতে পারবেন না, পাইলেন ভোগ করতে পারবেন। আপনি একসাথে কি 10টা খাতে শুইতে পারবেন? একসাথে কি 10টা জাজিমে শুইতে পারবেন? পারবেন না। একসাথে কয় প্লেট বিরিয়ানি খাবেন? এটা চাওয়ার দুনিয়া, পাওয়ার না। পেলেও তো ভোগ করতে পারবো না। ঠিক না বা ঠিক? এমন জীবনে যেতে হবে যেখানে কখনো বৃদ্ধতা আসবে না, শুধু যৌবন আর যৌবন। 33 থেকে 33, শুধু যৌবন আর যৌবন। কোনো কাশি হবে না, সর্দি হবে না,
খাওয়াগুলো পেটে বদ হজম হবে না, একটু ঢেকুর হলে সব হজম হয়ে যাবে। কোথায় সেটা? আরো জোরে বলেন। শুধু আরাম আর আরাম, একটু এখানে কষ্ট করেন। আল্লাহ বলছেন দুনিয়াতে আমার কাজের জন্য একটু চেষ্টা করো, মৃত্যুর পরে আমি আল্লাহ নিজে তোমার সব মনের চাহিদা পূরণ করে দেব। তোমার মন যেটা চাইবে সেটা জোগাড় করে দিবেন কে? আল্লাহ জোগাড় করে দিবেন। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মেহমানদারি করবেন কে? আরো জোরে বলেন আল্লাহ। সেজন্য আমরা সেই আল্লাহর মেহমানদারের জন্য তৈরি থাকি। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা, রমজান মাসে রোজা রাখবো, বিবিকে সহযোগিতা করব। রাসূলকে জিজ্ঞেস করা হলো, মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আমাদের মা, যে রাসূল ঘরে এসে কি করতেন? আমাদের যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা আছেন বিবিকে সময় দেন না, কথা বলারও সময় নাই। উনি হলেন বস, বিশাল ব্যবসায়ী, কথা বলারও সময় নেই। এরকম জামাই আছে না নাই? শিখে নে সুন্নাহ থেকে। রাসূল ঘরে এসে নিজের জুতা সেলাই করতেন, নিজের কাপড় সেলাই করতেন, রাহমাতাল লিল আলামিন। রান্না বাড়ার কাজে সহযোগিতা করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, ঘরে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমরা যেন বিবিকে সহযোগিতা করি, বিবিকে সুন্দর আচরণ করি, বিবির সাথে সময় দিই। রাসূল বিবির সাথে খোশালাপ করতেন। মা আয়েশা সিদ্দিকা রেসলিং দেখা পছন্দ করতেন, কুস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আয়েশাকে রেসলিং দেখার জন্য ডাকলেন, বললেন এখানে তোমার থুতলিটা রাখো। মা আয়েশা নিজের থুতলির রাসূল এখানে রাখলেন। রাসূল আস্তে করে দাঁড়িয়ে থাকলেন, রাসূলের পিছনে ভর দিয়ে মা আয়েশা রেসলিং দেখলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। মা সাফিয়া উঠে ওটা পছন্দ করতেন, রাসূল নিজের হাত পেতে দিতেন, ওই হাতে পা রেখে ওটের উপরে উঠতেন। মা সাফিয়া উঠে রশি ধরে টানতেন, রাহমাতাল লিল আলামিন। আবার মা সাফিয়া কখনো কখনো এমনি ঘোরা পছন্দ করতেন, রাসূল আসার পরে তাকে নিয়ে ঘুরতেন। আসার পরে আপনাদের মতো ওয়াজ মাহফিল করতেন না রাসূল সাল্লাল্লাহু, দিনেই শেষ করতেন সব নবীরা। একদিন 3 জন সাহাবী পাস হচ্ছে, রাসূল তাদেরকে সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে বলেন, এই শুনো, আমার সাথে কে আছে জানো? কয় না ইয়া রাসূল, আমরা তো ধারণা করি না। কয় তোমরা করো না, কিন্তু শয়তান ভিতরে গুতাবে যে রাসূল এত রাত্রে কার নিয়ে হাঁটতেছে। আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি, আমার সাথে তোমাদের মা সাফিয়া, কি নাম? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। আপনার ব্যাপারে যেন কোনো উল্টাপাল্টা ধারণা না করে মানুষ। কোনো কিছু দেখলে আপনার ব্যাপারে আপনি পরিষ্কার করে দেন, রাসূল পরিষ্কার করে দিতেন। সেজন্য শাবান মাসকে প্রস্তুতি হিসাবে নেব। কারো যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করেন, বিবির মোহরানা বাকি পরিশোধ করেন। মারা যাবেন, যদি মোহরানা না দিয়ে যান, ওই বেটি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। যৌতুক খাইবা, ভালো করে খাও। বোধ থেকে একদিকে মাপ চাইবি যে আমি যে তোমার বাপের বাড়ি থেকে এই যে ফার্নিচার নিছি, আমারে মাফ করে দিও, নাহলে ফেরত দিয়ে দেন। কাপুরুষ খান কেমনে এগুলো? মোহরানা বাকি অধিকাংশ মানুষের। কি সুফি কপালে দাগ ফেলে দিয়েছে। আবার আরেকটা কাজ আমরা করি, মেয়েকে কিছুই দেয় না, সব ছেলেকে লিখে দেয়। এরকম বাপ আছে না নাই? জাহান্নামী এই পিতামাতারা। এই পিতামাতারা কোথায় যাবে? জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? বলছে, এক ছেলেকে বেশি দেয়, আরেক ছেলেকে কম দেয়। এক মেয়েকে কিছুই দেয় না, সব ছেলেকে দিয়ে দেয়। আছে না নাই? অথচ আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, যদি দুনিয়াতে বন্টন করে, বাপ মা জীবিত থাকতে বন্টন করলে ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ, এক সমানে দিবেন। নোমান ইবনে বাশিরের হাদিস, বুখারীর। এক সমানে। আর যদি মারা যাওয়ার পরে বন্টন হয়, ছেলে হলো 2 ভাগ, মেয়ে হলো আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, এই বন্টন করে দিবেন। একজন লোক মারা গেলে রাসূল বলেছেন 5টা কাজ আগে করো। কয়টা? 5টা কাজ। প্রথম, তার ঋণ আছে কিনা দেখো। যার ঋণ থাকতো রাসূল তার জানাজা পড়াতেন না। আর আমাদের দেশে বহু পান্ডা, বিশাল ব্যবসায়ী, সরকারি ব্যাংকে ওনার 6,000, 8,000, 10,000 কোটি টাকার লোন। তোর মতো ফকির রাস্তার ফকিরও না, তোরতে ভালো রাস্তার ফকির। ঠিক না বেটি? কোনো চিন্তা নাই, জনগণের টাকা পেটের ভিতরে ঢুকায় দিব্যি হাঁটতেছে। আরে নসিনেন না, বিরাট কোম্পানি। রাসূল সাহাবায়ে কেরাম মারা যেতেন, জানাজায় আসলে জিজ্ঞেস করতেন, আলাহুদাইন, তার ঋণ আছে কিনা?
যখন সাহাবায়ে কেরাম বলতেন ঋণ আছে, রাসূল বলতেন আমি জানাজা পড়াবো না, তোমরা পড়াও। আর আমাদের কিছু হুজুরও ব্যস্ত, কোনো ফয়সালা মারা গেলে কত তাড়াতাড়ি ওনার জানাজা পড়বে। হ্যাঁ, জিজ্ঞেস করার তো সুযোগ নাই। আমাকে এক বড় ফয়সালা, আমি নাম বলবো না, মারা যাওয়ার পর ওনার ছেলে ফোন করেছে। আমি বলছি তোমার আব্বার ঋণ কত আছে? অ্যাকচুয়ালি উই ডোন্ট নো হাউ মাচ ডেট হি হ্যাজ লেফট ফর আস। ইংরেজি স্কুলে পড়াইছে তো, আমরা জানি না ড্যাডি কত লোন আমাদের জন্য রেখে গেছে। আই সে আই বেগ ইউ পার্ডন ম্যান, ফরগিভ মি ম্যান, ইউ লিড ইউর জানাজা, ওকে? ইউর ফিনারাল প্রেয়ার উইল লিড সামওয়ান এলস, নট মি। তোমার বাপের জানাজা আমি পড়াবো না। আপনারা স্নেহ করতেন, সো হোয়াট? তার ঋণ আছে। রাসূল ঋণগ্রস্ত লোকের জানাজা পড়াতেন না। সাহাবায়ে কেরাম ওই জায়গাতে সিদ্ধান্ত নিতেন, ইয়া রাসূলুল্লাহ এর 500 দিরহাম ঋণ আছে, আমি 200 দিলাম, উনি 100 দিলেন, উনি 50 দিলেন। সব রাসূল বলতেন কই দিছো, কোথায় দেখাও, আমাকে দেখাও। এই যে আমরা দিয়েছি সব ঋণ শোধ। তখন জানাজা পড়াতেন রাহমাতাল লিল। আর তোমরা কোন জাতের, কাকে তোমরা অনুসরণ করো? প্রথম ঋণ। 2 নাম্বার, তার জমি জামাগুলো ছেলে মেয়ের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে হবে। আগে দিবা মেয়েকে, পরে দিবা, আগে দিবা মেয়েকে, পরে দিবা ছেলেকে। লেডিস ফার্স্ট, এটা কোরআন শরীফের হাদিস, বুখারীর হাদিস, এটা বুখারীর কি হাদিস। 3 নাম্বার, যদি ওসিয়ত করে যায় সেটা পূরণ করবেন। 4 নাম্বার, ওই পিতার আত্মীয় স্বজন, বিশেষ করে চাচা, মামা, চাচা, ফুফু, এদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। 5 নাম্বার, 5 ওয়াক্ত নামাজে বাপের জন্য, মায়ের জন্য রব্বির হামহুমা। আমি শেষ করছি, পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।